যে কোনো দিন একটা রাস্তার অচেনা কুকুরের কাছে যাবে, গিয়ে তাকে একটু হাত বোলাতে চেষ্টা করবে। সে খ্যাক খ্যাক করে উঠবে প্রথম দিন। দ্বিতীয় দিন আরও এক টুকরো বিস্কিট নিয়ে যাও তার কাছে, সে তখনও খ্যাক খ্যাক করবে, কিন্তু পালিয়ে গিয়ে একটু দূর থেকে তোমাকে দেখবে। ও ভাববে ব্যাপারটা কি। তারপরে আরও একদিন যাও, আরও একদিন দুটো বিস্কিট ওর সামনে দিয়ে দাও, দেখবি ওর লেজটা নাড়াবে এবং বিস্কিটের পাশে বসে থাকবে, কিন্তু তোমাকে দেখতে থাকবে। এখনও ভরসা হচ্ছে না তোমার উপরে। তারপরের দিন তুমি যখন তাকে বিস্কুট দেবে, সে বিস্কুটগুলো খাবে এবং তারপরের দিন সে কাছে আসবে এবং তারপর থেকে সে তোমার পোষ মেনে যাবে। এই ঘটনাটা কি হলো বলো তো? তুমি ধীরে ধীরে কুকুরটার সাবকনশাস মাইন্ডটাকে প্রোগ্রাম করলে। প্রথম দিন কুকুরের সাবকনশাস মাইন্ডে কি ছিল? সে মানুষকে বিশ্বাস করতো না, কারণ জন্ম থেকে সবাই তাকে ঢিল মারত, তাকে দেখতে পেলেই লাথি মারত, গায়ে গরম জল ঢেলে দিত। কাজেই তার সাবকনশাসে এইটা ঢুকে গেছিল যে মানুষকে বিশ্বাস করো না। কাজেই প্রথম দিন তোমাকে দেখেই সে পালিয়ে গেছিল, বা খ্যাক খ্যাক করেছিল, বা তাড়া করে এসেছিল। কারণ তার সাবকনশাস মাইন্ড তাকে বলছিল যে একে বিশ্বাস করো না, এই বিশ্বাসের বস্তু নয়। কিন্তু ধীরে 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 তুমি রোজ একটা করে দুটো করে বিস্কিট দিলে সে ধীরে ধীরে তোমার কাছে আসলো এবং তারপর থেকে তোমার পোষ মেনে গেল এবং তোমাকে রাস্তায় দেখলেই তোমার কাছে ছুটে এসে তোমার গায়ের উপরে দাঁড়িয়ে তোমার উপরে উঠে তোমাকে চেটে আদর করে সে কুই কুই করে লেজ নেড়ে তার ভালোবাসা জানালো। কেন? কারণ তুমি তার সাবকনশাস মাইন্ডে রিপ্রোগ্রাম করেছো, এটা ঢুকিয়ে দিয়েছো যে আমি একটি ভালো মানুষ, আমি তোকে ভালোবাসি। ঠিক সেইভাবেই আমাদের ভেতরে যেটা থাকে সেটা নানান নেগেটিভ চিন্তা ইত্যাদি। তারপরে ধীরে ধীরে আমরা যখন অ্যাফার্মেশন করতে থাকি, সেই নেগেটিভ শক্তিগুলি বেরিয়ে যায়, তারপরে পজিটিভ শক্তি ঢোকে বা পজিটিভ চিন্তা ভাবনা ঢোকে এবং আমরা আমাদের জীবনে অনেক ভালো করি। যেমন তোমার এখন এটা বিশ্বাস যে আমার চাকরি হবে না, আমি কি করব, আমি তো পশ্চিমবঙ্গে থাকি, কোনো সুযোগ সুবিধা নেই, কি করবো, ঢুকে গেছে মাথায়। তোমার কাছে কেউ এসে যদি বলে যে এই নে 5,000 টাকা নে, একটা ছোট্ট ব্যবসা শুরু কর, তুমি বিশ্বাস করবে না। কারণ তোমার এই ভরসাটাই নেই যে তুমি কিছু করতে পারো। নিজের ওপরে আত্মবিশ্বাস এবং ভরসা তুমি হারিয়ে ফেলেছো। কিন্তু তারপরে তুমি যখন বসে বসে অ্যাফার্মেশন করা শুরু করো, 1 দিন 2 দিন 3 দিন 9 দিন 19 দিন 21 দিন মিনিমাম, তারপরে আরও করতে থাকো, ধীরে 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 তোমার সাবকনশাস মাইন্ড তোমাকে বলবে না টাকাটা নেই, একটা কিছু ভালো হতে পারে, হয়তো ওনার কোনো মতলব নেই। কারণ তোমার সাবকনশাসে ছিল যে কোনো মানুষ যদি হেল্প করতে এগিয়ে আসে তাহলে সন্দেহ করবে। তুমি সন্দেহ করা শুরু করেছিলে, কাজী টাকাটা নাওনি। তুমি ভাবছিলে হয়তো আমি ফেসে যাব, আমি জানি না ওনার মতলব কি। এইসব আনাপ সানাপ চিন্তাধারা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ছিল, যার জন্য তুমি কোনো স্টেপ আগে নাওনি। ইউ ডিড নট টেক ওয়ান স্টেপ। তুমি সেই স্টেপটা তখন নিতে না, কিন্তু আজকে অ্যাফার্মেশন করার পরে বা ভিজুয়ালাইজেশন করার পরে বা যে কোনো একটা পদ্ধতি করার পরে তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি প্রোগ্রাম করতে শুরু করেছিলে। এবং এখন যদি কেউ তোমার কাছে 5,000 টাকা নিয়ে এসে বলে কি বাবা ওখান থেকে ওই জিনিসগুলো কিনে আন, এখানে আমি একটা ছোট্ট দোকানের জায়গা বানিয়ে দিচ্ছি, এগুলি বিক্রি কর, শুরু কর, আজকে শুরু কর, কালকে অনেক বড় হয়ে যাবে। এটাই হয়। আমি তো অনেক ব্যবসা করেছি, আমি জানি ছোট্ট থেকে শুরু করলে বড় হতে বাধ্য, যদি তোমার মন থাকে এবং যদি যে কাজটা করছো তাতে তোমার ভালোবাসা থাকে। এটাই হচ্ছে অ্যাফার্মেশনের শক্তি। অ্যাফার্মেশন বলো বা ল অফ অ্যাট্রাকশন বলো, তুমি যেটা ভাবছো তুমি সেটাকে অ্যাট্রাক্ট করছো। এই কুকুরের গল্পের থেকে ভালো গল্প আর কিছু হয় না। সেই জন্য আমি কুকুরের কথা বললাম যে অ্যাফার্মেশনের শক্তিটা কি এবং সাবকনশিয়াস মাইন্ডটা কিভাবে চেঞ্জ হয়। অনেকেই এখনও সাবকনশিয়াস আর কনশিয়াস অথবা অবচেতন মন এবং চেতন মনের ব্যাপারটা বুঝতে পারে না।
আমি আরও একটা এক্সাম্পল দিই। এই যে আমি ভিডিওটা করছি, ক্যামেরাটা লাগিয়েছি, স্ট্যান্ডটা দাঁড় করিয়েছি, গলায় মাইকটা লাগিয়েছি, এগুলি আমি কনশাস মাইন্ডে করেছি, আমি প্ল্যানিং করে। মাইকটা এখানে না লাগিয়ে না এখানে লাগাবো, না একটু নিচে লাগাবো, এটা আমার কনশাস মাইন্ড, মানে আমার চেতন মন থেকে করছি। কিন্তু এইগুলি করার সময় আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা কিন্তু আমি কোনো প্ল্যানিং করে করছি না, ওটা আমার সাবকনশাস মাইন্ড অটোমেটিক্যালি করাচ্ছে আমাকে দিয়ে, আমাকে জীবিত রাখার জন্যে। কারণ সাবকনশাস মাইন্ড জানে, এই প্রোগ্রামটার মধ্যে ঢোকানো আছে যে আমি যদি এনাকে দিয়ে শ্বাস প্রশ্বাসটা না নেওয়াই, তাহলে উনি মারা যাবেন। কাজেই আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, আমাকে ভাবতেও হচ্ছে না, আমার শ্বাস প্রশ্বাস অটোমেটিক্যালি চলছে, আমার অবচেতন মন এটা আমাকে দিয়ে করাচ্ছে। এই প্রোগ্রামটা আমার অবচেতন মনে ঢোকানো আছে আমার জন্মের সময় থেকে। ঠিক সেরকমই তুমি যখন কোনো রাস্তা ক্রস করতে যাও, তুমি জানো যে রাস্তা ক্রস করার সময় তোমাকে ডান দিকে বাঁ দিকে তাকাতে হবে, তারপরে ক্রস করতে হবে। ডান দিকে বাঁ দিকে আরও একবার ডান দিকে, এটাই নিয়ম। যাই হোক, এটা আমরা জানি, আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। তুমি যখন হাঁটতে হাঁটতে একটা বড় রাস্তার ধারে গিয়ে দাঁড়ালে, তোমাকে ওপারে যেতে হবে, তখন কিন্তু তোমাকে ভাবতে হয় না, তোমাকে চেষ্টা করে দাঁড়িয়ে পড়তে হয় না, তোমার অবচেতন মন তোমাকে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে, এবং তোমার সেই অবচেতন মন তোমাকে ডান দিকে তাকাতে বাধ্য করে, বাঁ দিকে তাকাতে বাধ্য করে, তারপরে তোমাকে দিয়ে রাস্তাটা ক্রস করায়। তুমি হেঁটে হেঁটে যে রাস্তাটা ক্রস করছো, সেইটা তোমার চেতন মন করছে যে হেঁটে হেঁটে ক্রস করতে হবে। তুমি হামাগুড়ি দিয়েও ক্রস করতে পারো, তুমি দৌড়েও ক্রস করতে পারো, কিন্তু তোমার চেতন মন বলবে হামাগুড়ি দিয়ে ক্রস করলে ঢোকেলে হাসবে, দৌড়ে ক্রস করলে কারোর গায়ে গিয়ে পড়তে পারি, কাজেই ভাই সুস্থ স্বাভাবিকভাবে আমি হেঁটে হেঁটে পার হই, এইটুকু তোমার চেতন মন করে। কিন্তু রাস্তার ধারে তোমার দাঁড়িয়ে পড়া এবং ডান দিকে দেখা বাঁ দিকে দেখা, এই যে তিনটে কাজ, এই তিনটে কাজ তোমার অবচেতন মন তোমাকে দিয়ে অটোমেটিক্যালি করায়। আজকে ভিডিওটা কেন করলাম, অনেকেই বলে যে দাদা অবচেতন মনটা কি দা আর চেতন মনটা কি দা, বুঝতে পারতেছি না। এইবার বুঝতে পারতেছো কি কথাটা কইছি? তো যাই হোক, মজা করে কথা বললে ভালো লাগে, সেই জন্য একটু ইয়ার্কি ফাজলামি মারি, কিছু মনে করো না। তো যাই হোক, এইটা হচ্ছে চেতন মন আর অবচেতন মন, অথবা সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনশিয়াস মাইন্ডের তফাৎ। এবং আমাদের কাছে এই ক্ষমতা আছে, এই অ্যাফার্মেশন করে এক জিনিস মিথ্যে কথা হলেও এক জিনিস বারবার রিপিট করে অবচেতন মনে যদি ঢুকিয়ে দিতে পারো, ওই টিভিতে বলে না সবাই এটা মাথায় রাখতে হবে, সে যদি মাথায় যদি রাখতে পারো যে তোমার ভালো চাকরি আছে, তোমার মাইনে 50,000 টাকা, এই মিথ্যে কথাগুলোও যদি তুমি বারবার রিপিট করে ঢুকিয়ে দাও এখানে, তখন অবচেতন মন তোমাকে দিয়ে এমন সব কাজ করাবে। আরও একবার বলি, অ্যাফার্মেশন করলে কোনো জিনিস আকাশ থেকে টুপ করে পড়বে না, তুমিই করবে, যা করার তুমিই করবে, যা পাওয়ার তুমি জোর করে ছিনিয়ে আনবে, তুমি অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে তোমার কাজের দ্বারা, কর্ম দিয়ে করবে। অ্যাকশনটা কিন্তু তুমিই করবে। যেটা বলছিলাম, তুমি যখন বারবার বলবে আমার ব্যবসাটা খুব ভালো চলছে, ভালো না চললেও যখন বলতে থাকবে রোজ 10 বার করে, 15 বার করে, 50 বার করে যে আমার ব্যবসা খুব ভালো চলছে, তোমার অবচেতন মন মাথায় রাখবে, ওই যে মাথায় রাখতে হবে যে এনার ব্যবসাটা ভালো চলছে, তখন তোমার অবচেতন মন তোমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দেবে ভেতর থেকে, তোমার অজান্তে। তুমি হঠাৎ করে একদিন দেখবে যে এইটা করলে আমার ব্যবসাটা আরও একটু ভালো হবে। এটা আগে তুমি বুঝতে পারতে না, আগে তোমার চোখ বন্ধ ছিল, কান বন্ধ ছিল, নাক বন্ধ ছিল, তোমার চেতনা বন্ধ ছিল, তোমার সব কিছু বন্ধ ছিল। অবচেতন মন তখন চেতন মনকে দিয়ে এটা তোমাকে ভাবাবে যে আমি হয়তো এই জিনিসটার দাম কমালে একটু ভালো চলবে। এই বুদ্ধিটা তোমার এখন খুলবে, এই সুযোগগুলো তুমি এখন দেখতে পাবে। সেই জন্যই বলি মিথ্যে হলেও সংকল্প বা অ্যাফার্মেশন করতে থাকো,
যাতে তোমার সাবকনশিয়াস মাইন্ড এটা বিশ্বাস করতে থাকে যে এই লোকটা চাকরি আছে, ভালো চাকরি আছে, এত টাকা মাইনে, তোমাকে দিয়ে এমন সব কাজ করাবে এবং তোমাকে বাধ্য হয়ে করতে হবে, কারণ তুমি ফিল করবে যে এখন আমার এটা করার দরকার, বুঝতে পারবে, এবং এটা বুঝতে পেরে সেগুলি করা শুরু করবে এবং তুমি যা চাও তাই তুমি পেতে থাকবে। ঠিক যেরকম তুমি রাস্তার কুকুরটাকে পোষ মানিয়েছিলে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিস্কিট দিয়ে দিয়ে, তারপরে সেই কুকুরটা তোমাকে এমন ভালোবেসে ফেললো যে তোমার গায়ে উঠে পড়লো। কেন? কারণ তখন কুকুরের সাবকনশিয়াস মাইন্ড কুকুর থেকে বললো এই লোকটি ভালো, ওর কাছে যা, বিস্কিট পাবি, আদর পাবি। তার আগে কি বলতো? খবরদার, ওর কাছে যাবি না, ওটা মানুষ, বিশ্বাস করিস না। তো এই হচ্ছে ভাই চেতন মন আর অবচেতন মনের গল্প, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের গল্প। এবার বোঝা গেল। এবার চলো অ্যাফার্মেশন শুরু করো, ভালো ভালো কথা বলো। আমার শরীর স্বাস্থ্য আর মন খুব ভালো আছে, আমার সাহস, কনফিডেন্স আর এনার্জি রোজ বাড়ছে, আমার আর্থিক অবস্থা খুব ভালো, আমার প্রত্যেক মাসের মাইনে বলে তুমি যা চাও তাই বলো, আমার ব্যবসা অসাধারণ চলছে, আমার সংসারে অগাধ সুখ শান্তি, আমার স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে খুব সম্পর্ক ভালো, ভাই বোনদের সঙ্গে আমি মিলেমিশে থাকি, আমাকে সবাই খুব ভালোবাসে, আমি সবাইকে খুব ভালোবাসি, এবং সব কিছুর জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।